আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি, নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সকালে প্রতিদিনের যে কাজ, মুরগিদের কবিতরকে খাবার দেওয়া। তো প্রথমে দেশি মুরগিগুলো ছেড়ে দিলাম। তো একটা তো কুচা নিয়ে বসে আছে, দেরিতে ছাড়লে ওরা ঠোকরাঠুকরি করে। তো এই জন্য ওদেরকে আগে ছেড়ে দেই খাবার দিয়ে, তারপরে ফার্মি মুরগিকে পানি দিয়ে এদেরকে খাবার দিয়ে তারপরে এদেরকে ছাড়ি। তা আলহামদুলিল্লাহ আমার কিন্তু ওই দেশি 5টা যে বাচ্চা মুরগি বড় হয়েছে, ওরা 5জনই কিন্তু একসাথে ডিম দেওয়া শুরু করেছে। আর ফার্মি মুরগি তো 3টা ডিম দিচ্ছেই। তো প্রতিদিন কিন্তু 8টা করে ডিম পাচ্ছি। তো আসলে এত ভালো লাগে যে কি বলবো। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাসার কবিতর মুরগি খেতে পারছি, মুরগির ডিম এবং সবজি, শাক, ফলমূল সব কিছুতে কিন্তু ভরপুর। আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করছি। শুধুমাত্র একটু শ্রম দিলে, একটু সময় দিলেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। তো আমি ফেসবুকে একটা আপুর ভিডিও দেখি, উনি ছাদে এত সুন্দর ফুল ফল, তারপরে সবজির বাগান করেছে অল্প একটু জায়গায়, এত ভালো লাগে। তো আসলে মানুষ কিন্তু চাইলে, চেষ্টা করলেই করতে পারে। এখন টবেও খুব সুন্দর সবজি, বেগুন টেগুন হয়। তো যারা বেলকনিতে বা ছাদে ফুলের গাছের পাশাপাশি অল্প শাকসবজিও কিন্তু লাগাতে পারে। আসলে অনেকে লাগাচ্ছেও এখন, এটা খুবই ভালো উদ্যোগ আর দেখতেও খুবই ভালো লাগে। তো এই যে আমি লাল শাকগুলো একটু বড় হয়ে গেছে, তো সেগুলো উঠিয়ে ফেলবো। আর উঠিয়ে এখনই আমি ভাজি করব। আর গতকালকে আপনাদের ভাইয়া টমেটো গাছটা উঠিয়ে ফেলছে, গাছটা একদমই বড় হয়ে গেছে। তো বেশ কিছু কাঁচা টমেটো ছিল, তো সেই টমেটোগুলো ভাজি করব। আর হচ্ছে লাল শাকটাও ভাজি করব। মেয়েকে সকালে লাল শাক ভাজি দিয়ে ভাত খাওয়াই দিব, আর ওগুলো থেকে যাবে আর কি, যেহেতু আমরা এই রাতে খাবো আবার শেষ রাতে। আপনাদের ভাইয়া যদিও খায় না, আমি খাই। তো আমি বাছাই করে উঠাচ্ছিলাম যেগুলো একটু বড় হয়েছে, যেগুলো জায়গায় একটু বেশি ঘন, তাহলে ছোটোগুলো আবার তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ ডাঁটাগুলো বেশ বড় হয়েছে। করলা গাছে করলা ধরেছে, তো 2 জায়গায় করলার মাচা করা হয়েছে। এক জায়গায় মাঝারি সাইজের করলা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, আর এক জায়গায় গুটি করলা, উচ্ছে বলে অনেকে, ছোটোটা, 2 রকমেরই লাগানো হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শাক উঠিয়ে ফেলতেছি। আর আপনাদের সেই পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভয়েসে কিন্তু মোরগের ডাক শুনতে পারেন। তো যেহেতু সকালে ভয়েস দিই, আর আমার বাসার যে মুরগির পাল আছে তা তো আপনারা সবাই জানেন, তো ওদেরকে আসলে মুখ বন্ধ করে রাখা সম্ভব না। তো আর ওদের ডাক শুনতেও কিন্তু অনেকে পছন্দ করে। তো যাই হোক, এই যে আমি কাঁচা টমেটো আলু দিয়ে ভাজি করছি। এই ফার্স্ট টাইম আমি কাঁচা টমেটো ভাজি করলাম, খুব ভালো লেগেছে। টক টক, যেমন হচ্ছে পুঁইয়ের বিচি ভাজি করলে একটু টক টক লাগে, ওই ঠিক ওই রকমই। তো খুব ভালো লেগেছে। আমি আগে কখনো কাঁচা টমেটো খাইনি, পাকা টমেটো খুব খাই, কিন্তু কাঁচা টমেটো খাওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু অনেকগুলোই আছে, নষ্ট করে লাভ কি, ভাজি করলেই খাওয়া হবে। তো তারপরে আসছি মেশিনে কাজ করতে। আসলে শেষ মুহূর্তে প্রতিবারই আমাকে এই কাজটা করতে হয়। বাসার কাজগুলো, বাইরের সব কাজ শেষে, বিজনেসের কাজগুলো শেষে তারপরে আমি এই কাজগুলো ধরি। আর এইভাবে পেস্টিং দিয়ে গলা করলে গলার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসে, যে কোনো ডিজাইন কিন্তু করা যায়। তো অনেকে বাসায় যারা টেলারিং করে তারা কিন্তু এই বক্রমটা লাগাতে চায় না। তো এটা কিন্তু খুবই কম দাম, আর একটু কাজের জন্য আপনার জামার সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর আলহামদুলিল্লাহ আমি যেহেতু 20-22 বছর থেকে সেলাইয়ের কাজটা করছি, সেই জন্য আমার খুব দ্রুত হাত চলে। আমার জামা কাটতেও অনেক বেশি সময় লাগে না, আর সেলাই করতেও আমি মোটামুটি 1 ঘন্টায় 2টা 3 পিস সেলাই করে ফেলতে পারি। তো যারা আসলে বাসায়
কাজ করে তাদের জন্য কিন্তু এটা একটা সুবিধা, যখন তখন সেলাই করা যায়। তো একসময় কিন্তু আমি ঢাকাতে যখন ছিলাম তখন কিন্তু মেশিনে সেলাই করতাম অর্ডারই। তো যদিও আমাকে সেরকম কেউ চেনতো না, তো আমি হচ্ছে যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়ে দু একজন যারা জানতে পারতো তারা দিত, আর বেশি সেলাই করতাম আপনাদের ভাইয়ার কলিগ যারা আপুরা আছে মূলত তারাই আমাকে বলেছিল। একটা প্রোগ্রামে যাওয়ার পর যখন শুনেছিল যে আমি মেশিনে কাজ জানি, তো তখন তারা বলছিল যে ভাবি আপনি মেশিন নিয়ে আসেন, আমরা তো বাইরে থেকে অনেক জামা সেলাই করি, তো আপনার কাছ থেকে সেলাই করে নিতে পারবো। তো আসলে ঢাকাতে তো মজুরি অনেক বেশি, তো ওনারা দেখা যাচ্ছে যে টেলার্সে কিছুটা কম দিত, 250 টাকা করে দিত। টেলার্সে তো তখন 300-400 টাকা করে ছিল। তো সেই হিসাবে আর কি ওনারা আমাকে বাসায় এসে দিয়ে যেত, আর সেলাই হলে আমি আপনাদের ভাইয়ার হাতে পাঠিয়ে দিতাম। তো প্রচুর সেলাই করেছি এক সময়। তো তখন বিশেষ করে আরও অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে। তো মানুষ একটা কাজ যত বেশি করবে সেই কাজের প্রতি কিন্তু তত বেশি অভিজ্ঞতা হবে, কাজের ফিনিশিংও ভালো আসবে। তো আমি একটা জিনিস কিন্তু অনেকে আছে বারবার সেলাই করে খোলে, তো সেই জিনিসটা কিন্তু আমার হয় না। আর আমি অলরেডি আমার লাইফে আমি 30 থেকে 35 জন মেয়েকে কিন্তু আমি টেলারিংয়ের কাজ শিখিয়েছি। তো তারা সবাই কিন্তু মোটামুটি আমার পরিচিত এবং আমার আশেপাশেরই। তো তারা সবাই কিন্তু এখন টেলারিংয়ের কাজগুলো করে। তা আমি নিজে যে স্বাবলম্বী হয়েছি এবং এতগুলো মেয়েকে আমি স্বাবলম্বী করতে পেরেছি, এটাও কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। ইভেন আমার বাড়ির লোকজনও কিন্তু সবাই এই টেলারিংয়ের কাজটা পারে। তো যার যার জামা সেই কিন্তু সেলাই করে। আমাদের প্রত্যেকের বাসায় মেশিন আছে, আমার আপুর বাসায়, আমার সব ভাবিদের বাসায়। তো আমার ভাস্তি ভাগ্নি ওরা যখন এসএসসি পরীক্ষা দিয়ে ফ্রি থাকে তখন কিন্তু আমি ওদের নিজে ধরে ধরে সেলাইগুলো শিখিয়ে দেই। তো আমার ভাস্তিও কিন্তু অনলাইনে বিজনেস করে এবং বেশ ভালো আর কি রেসপন্স পায় মোটামুটি আর কি। তো হিসাব নিকাব এগুলো নিয়ে কাজ করে। তো প্রত্যেকটা মেয়েরই আসলে যখন সময় সুযোগ থাকবে তাদের এই কাজগুলো শিখে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। কারণ আসলে বাবা মা তো দিবেই, কিন্তু নিজে ইনকাম করার কিন্তু আলাদা একটা আনন্দ থাকে। কাজকে আসলে কখনো ছোট বড় করে দেখা উচিত না, প্রতিটি কাজে কিন্তু যদি মন দিয়ে করা যায় ভালো লাগা থাকে, সুন্দর। আর সৎভাবে চলতে গেলে আসলে কাজকে ছোট বড় করে দেখার কোনো অপশান নেই। তো এখানে কিন্তু আমি যে কবিতরের বাচ্চা একটা ছিল সেটা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে নিলাম। তো আমি মুরগি দিয়ে ডিম রান্না করেছি, হাঁসের মাংসের সাথে হাঁসের ডিম দিয়ে রান্না করেছি, কিন্তু কবিতর দিয়ে কখনো রান্না করিনি, এই প্রথম রান্না করলাম। তো খুবই মজা হয়েছে আর কি, তরকারিটা খুবই ভালো লেগেছে। যেহেতু একটা বাচ্চা অল্প একটু মাংস হতো সেজন্য সাথে একটা আলু দিয়েছি আর 4টা ডিম দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আর মাটির চুলার রান্না সবসময় খুব ভালো লাগে, আর রাঁধতেও আমার বেশ ভালো লাগে। যখন আসলে সময় পাই তখনই আমি রান্না করার চেষ্টা করি। তো এখানে বড় বড় 4টা টাকি মাছ আমার আম্মা নিয়ে এসেছে, তার ভর্তা খেতে ইচ্ছে করেছে, তো এটাও ভর্তা করে নিচ্ছি। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে কাটা ছড়িয়ে তারপরে আবার বেশি বেশি করে ভাজা ভাজা করে নেব। তো তারপরে ইফতার টাইম, ইফতারে এখানে একটু লাচ্ছি করে নিয়েছি, আর আজকে ছোলা পেঁয়াজু আর এখানে দই ফুচকা করব। মেয়ে আসলে ফুচকা খেতে চাচ্ছিল, তো ভাবলাম যে সবার জন্যই করে ফেলি। আর এই যে আমাদের বড় মেহমান, ও কিন্তু প্রতিদিনই আমাদের সাথে ইফতারি করে। ও রোজার সঙ্গে বিকালে খেলাধুলা করে আর যেতে চায় না, ওর আম্মু নানি নিতে আসলে ও যায় না, কান্না করে। তো সেই জন্য একদম ইফতারি করে সন্ধ্যার পরে যখন নিয়ে পড়তে বসে তখন ওকে দিয়ে আসি। তো এই যে মোটামুটি ইফতার শেষে আমাদের খাবার টেবিলে রাখছি, নামাজ পড়ে আসলেই খাওয়া দাওয়া শুরু করে দিব। তো আল্লাহ হাফিজ।